আজ প্রায় ৫ বছর পর দেশে ফিরছি। যখন জার্মানি যাওয়ার ভিসা পেয়েছিলাম, চোখ দুটো বন্ধ করে এক মনে শুধু ভেবেছিলাম আর জীবনে এদেশে ফিরব না। ওমা, কখন নামলি এরোপ্লেন থেকে ডোডো? সদর দরজা দিয়ে বাড়ি ঢুকতেই দেখলাম দালানের ওপর সেজো ঠাম্মা খাটিয়া পেতে বসে। আমাকে দেখা মাত্রই তিনি আহ্লাদে আটখানা। বাড়ির একমাত্র পুত্র সন্তান, তার ওপর বড় ছেলে, তাই টিপিক্যাল যৌথ পরিবারের পরিচয় দিতে একতলা দোতলার সব মানুষগুলো বাড়ির দালানে এসে জড়ো হয়। এনাদের মধ্যে কেউ কেউ আমার খুব অপছন্দের মানুষ, আবার এক দুজন ভীষণ ভালোবাসার মানুষও রয়েছেন। তারা হলেন আমার পিপি আর দিয়াদি। ছোট থেকেই আমি মাহারা। পিপি আমাকে কোলে পিঠে মানুষ করে তুলেছে, আর দিয়াদি আমার খেলার সঙ্গী সেই ছোটবেলা থেকে। বাবা, কত বড় হলি রে ডোডো! ঘরে বসে বই পড়ছিলাম, এমন সময় দিয়াদি এসে হাজির। দিয়াদি আমাদের পরিবারের কেউ নয়, বরং পরিচারিকাদের মধ্যে একজন, অথচ এতদিনের এমন সম্পর্ক যে নিজের দিদির চেয়েও কিছু কম নয়। কোথায় আর বড় হয়েছি, হ্যাঁ এই ৩ বছরে দেহের আকার কিছুটা পাল্টেছে, কিন্তু ভেতর থেকে একই আছি। ভালোই কথা শিখেছ বিদেশ গিয়ে। না, তুই থাক, আমি চললাম। কেন, আরেকটু বসো। না না, আমি না গেলে তিতি। নামটা নিয়েই থেমে গেল দিয়াদি। তিতি নামটা শুনেই ওর মুখটা চোখের সামনে ভেসে উঠল, ধড়াস করে উঠল বুকটা। না মানে মানে কেমন আছে তিতি এখন? ও, ওর স্বামী, সংসার, শ্বশুরবাড়ি সেসব নিয়ে ভালোই আছে নিশ্চয়ই, তাই না? তুই কিছুই জানিস না ডোডো, আমাদের তিতি এখন অনেক বদলে গেছে। আমি জানতেও চাই না দিয়াদি, আমার আর কিছুই মনে পড়ে না। আগের সব কথা আমি ভুলে গেছি, অন্তত ভুলে যেতেই চাই আমি। বেশ, তাই করিস। ক্যালেন্ডারে ২০২৪ দেখালেও কলকাতা থেকে ৪ ঘন্টা দূরে মফস্বল শহরের এই পাড়াটি সে নিয়ে কখনো মাথা ঘামায়নি। তারা এখনো নিজেদের বানানো নিয়ম ধ্যান ধারণা নিয়ে বেঁচে আছেন। তাই একটু বড় হওয়ার পর থেকে খুব স্বাভাবিকভাবেই বাড়ির বাবা কাকা জেঠু প্রায় সবার সাথেই ডোডোর মতের অমিল দেখা দেয়। কিরে, এত সকালবেলা উঠে পড়লি? হ্যাঁ, যাই, একটু ঘুরে ফিরে আসি। ওই অছুতদের পাড়ায় গিয়ে আবার বসে থাকিস না যেন। কানে কথা যায়নি এমন ভান করে ডোডো বেরিয়ে গেল। কতদিন এই রাস্তায় আসা নেই, কত পাল্টে গেছে সব। সেও নিশ্চয়ই এখন খুব পাল্টে গেছে। চোখ বন্ধ করলে এখনো পরিষ্কার দেখতে পাই লাল চুড়িদার, চোখে কাজল, খোলা চুল, আমার দিকে তার একভাবে তাকিয়ে থাকা। না না, কি ভাবছি এসব? অহেতুক এসব চিন্তা কেন আনছি মাথায়? এই ডোডো, কবে এলি? রাস্তার ওপার থেকে মিমিমা ডাক দিয়ে সোজা নিয়ে গেল ওদের বাড়ি। মিমিমা, দিয়াদির মা, আমাকে ভালোবাসেন, আদর করে অনেক কিছু খাওয়ালেন। এটা ওটা বলতেই চলে এলো তিতির কথা। তখনই চুপ করে গেলেন মিমিমা। মিমি, এই নাও তোমার কাঁথা সেলাই হয়ে। ঘরে ঢুকতেই ডোডোকে দেখে চুপ করে গেল তিতি। সেই মায়া চোখ,
কোমল ঠোঁট, কিন্তু লাল নয়, সাদা রঙের শাড়ি। কেমন যেন শুকনো লাগছে ওর মুখটা, খুব রোগা। এমন কেন দেখাচ্ছে তোমায়? ভেতরটা ডোডোর বলে উঠল। দুজনেই চুপ দেখে মিমিমা বললেন, যাই ভাতটা চাপিয়ে আসি। কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আমি তো ভালোই। তোমার বর কেমন আছে তাহলে? বিয়েতে তো নেমন্তন্ন করলে না। ছুটে চলে গেল তিতি। মিমিমা এসে তারপর সবটা বলল। 5 বছর হলো তিতির বর মারা গেছে, ওই বিয়ের 1 সপ্তাহের মধ্যেই। তাই তিতি এখন বিধবা। শ্বশুর বাড়িতে তার আর কোনো জায়গা নেই। তিতি সৎমায়ের প্রচণ্ড অত্যাচার সহ্য করে বেঁচে আছে। না কোনো কাজ করতে পারে, না পড়াশোনা, একরকমের বন্দি সে। সেদিন বাড়ি ফেরা থেকেই প্রচণ্ড বৃষ্টি। খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই তিতির মুখটা সামনে চলে এলো। একবার আমার হাত ধরে আমায় জিজ্ঞেস করেছিল, বিয়ে করবে তো ডোডোদা? বলেছিলাম কপালে চুমু দিয়ে, তোকে ছাড়া আর কাকে বিয়ে করবো রে পাগলি? তোকে যে আমি খুব ভালোবাসি। ঘুমিয়ে গেলে নাকি ডোডোদা? কে? তিতি? তুই? কেউ দেখেনি তো? এত বৃষ্টিতে এলে কি করে? আয়, বস বস। বাইরে কত বৃষ্টি পড়ছে দেখো। মনে আছে এমনই এক বৃষ্টিতে আমি তুমি কত কাছাকাছি চলে এসেছিলাম? এখন হঠাৎ এসব মানে? মেঝের ওপর দাঁড়িয়ে ডোডো, তার একটু কাছে এসে দাঁড়ালো তিতি। সেদিন তুমি আমায় জড়িয়ে ধরে কথা দিয়েছিলে বিয়ে করবে আমায়। বলেছিলাম আজই করো, নিয়ে চলো আমায় এখান থেকে। তুমি হাত ধরে টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে সিঁদুর পরিয়ে দিয়েছিলে সেদিন। বলেছিলে কখনো ছেড়ে যাবে না। তাহলে কেন গেলে? কেন ডোডোদা? সবার সব খারাপ কথা আমায় শুনতে হলো, আমায় সহ্য করতে হলো। তুমি জানতে না আমি কতটা নিরীহ? তুমি জানতে না যে আমি তোমায় ছাড়া থাকতে পারি না? ভুল হয়ে গেছে তিতি। আমি সত্যি চাইনি তোমায় ছেড়ে যেতে, কিন্তু যখন শুনলাম তোমার বিয়ে করবে আমায় ডোডোদা, আজকে, এখনই। তিতি, এই নাও সিঁদুর, পরিয়ে দাও আমায়। জানি আমি বিধবা, কিন্তু তাও শেষবারের জন্য। তিতি, তুই আমার সাথে বিদেশ যাবি? পরিয়ে দাও সিঁদুরটা আমায়। সারা চোখে এক রাশ জল। বেশ। তিতির হাত থেকে সিঁদুরটা নিয়ে ওর সিঁথি রাঙিয়ে দিল ডোডো। ছলছল করা অদ্ভুত আকাঙ্ক্ষাময় চোখে তিতি তাকিয়েছিল ডোডোর দিকে। ডোডো, ওঠ ওঠ। চোখ খুলতেই ডোডো দেখল সকাল হয়ে গেছে। তাহলে এতক্ষণ স্বপ্ন দেখছিল ডোডো? এরকম স্বপ্ন কেন দেখল সে? এটা সত্যিও তো হতে পারত, কেন হলো না? জানলার কাছে এসে দাঁড়ালো ডোডো। পাশের ঘর থেকে মেজো আর সেজো জেম্মার কথা স্পষ্ট শুনল। আরে, দিয়া আসেনি কেন আজ? ওই যে ওর মাস্তুতো বোন, ওই মেয়েটা গো।
তিথি মনে পড়ে, যে আমাদের ডোডোকে ফাঁসিয়ে আর একটা বিয়ে করে বরটাকে খেলো? হ্যাঁ হ্যাঁ, সব জানি। দিয়ে কি হয়েছে? কি আবার, মরেছে গলায় দড়ি দিয়ে, এই তো আজ ভোর রাতে। তার জন্যই ঘটা করে আবার কামাই, চত্বর সব। বিশ্বাস করতে পারছিলাম না, যাকে ভালোবেসে মন্দিরে গিয়ে বিয়ে করেছিলাম, কিন্তু পরিবার সমাজ আমাদের এক হতে দেয়নি। আজ 5 বছর পর যখন আবার দেখা হলো তখন... আচ্ছা, আমার বউকে আমি শেষবারের মতো একবার দেখতে পাবো, নাকি সমাজ এখনো